আপনি ইলিয়াস, যে বাংলাদেশে কি শেখ হাসিনা ফিরে আসবে একজন প্রশ্ন করছে, আপনার কাছে জানতে চেয়েছে, এবং তিনি নাকি ভয়ঙ্কর ভাবে ফিরে আসবেন, যদি সংক্ষেপে জবাব দিতেন আপনার ওপিনিয়ন। ভয়ঙ্কর ভাবে যে ফিরে আসবে, মানে যদি ফিরে আসে সেটা যে ভয়ঙ্কর সেটা তো আমরা জানি। ওনার ফিরে আসা সবসময় ভয়ঙ্কর ছিল, কখনোই ভালো কিছু ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফিরে আসবে কিনা। এখন আমি যেটা মনে করি যে আপনি দেখেন, বাংলাদেশের মানুষ কেউই চায় না সে ফিরে আসুক। এবং যারা কিনা এখনো ফেসবুকে বসে তারপরে বিভিন্ন সময় বলেন যে রাস্তায় নামতে, তারা এখানে ওইখানে, তাদের ভেতরে যেমন আপনি সম্প্রতি আমি যদি জাহাঙ্গীরের কথা বলি, মেয়র জাহাঙ্গীর, এখানে ওইটা হবে, এখানে ওইটা হবে। মেয়র জাহাঙ্গীর নিচে কিন্তু দেশে নাই, কিন্তু কথা যেভাবে বলছে কর্মীদের বোঝানোর জন্য যে তিনি দেশেই আছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে লাঠিসোঁটা নিয়ে তারপরে বের হইতে হবে, অস্ত্র টস্ত্র নিয়ে বের হইতে হবে, এগুলো বলার জন্য বলছেন। তো একটা মানে গ্যাপ আছে, সেটা হচ্ছে যে ধরেন যদি নাকি দেশ যেভাবে চলছে এখন এই মুহূর্তে যেই অবস্থাটা আছে, এটা যদি নাকি খারাপ হয়, মানুষ তো সবসময় অল্টারনেটিভ কোনো একটা তো কিছুতে যাবে। এমন আমি বিশ্বাস করি, আমি কোনো দলের পক্ষ হয়ে বলছি না, আমি বিশ্বাস করি তারেক রহমানের সম্প্রতি বক্তব্য এবং তারেক রহমান সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু যোগাযোগ আছে, তিনি একটা অন্যরকম চিন্তা করছেন দেশকে নিয়ে, এবং সেটা যদি করা যায় তাহলে এই দেশের ভবিষ্যৎ অনেক ভালো কিছু একটা হবে। কিন্তু এই দল তো বিশাল বড় একটা দল, যেখানে আমি নিজেই জানি এমন কিছু ইস্যু আছে যে ইস্যুতে তারেক রহমান নিজে চাইলেও দলের ভেতরে সেটা হয় না। আমি খুব অবাক হই যে এই শক্তিটা কোথায়, মানে কোত্থেকে তারা পায়, এরকম হয়। এখন যদি ইনকেস যদি বিএনপি মনে করেন ফেল করে, বিএনপি ফেল করলে তখন মানুষ কি করবে? মানুষ তাহলে তখন অল্টারনেটিভ একটা জিনিস চিন্তা করবে, সেটা আওয়ামী লীগ নামে হোক কিংবা অন্য কোনো নামে হোক, বাট যেটাই হোক যেভাবেই হোক, আগামী 15-20 বছরের ভেতরে আওয়ামী লীগের ঢোকার কোনো সুযোগ নাই, যদি না আমরা বিভিন্ন জায়গাতে ভারতীয় যে রয়ের যে এজেন্টরা আছে, বিশেষ করে সচিবালয়, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, এই জায়গাগুলোকে যদি আমরা রমুক্ত করতে না পারি, তাহলে অস্বাভাবিক একটা জায়গাতে আপনার হয়তো আওয়ামী লীগের আবার ফের একটা ঢুকতে পারে। যেমন যদি হইতে পারে যে সেনাবাহিনী কু করলো, অথবা সিভিল একটা কি বলে ব্যুরোক্রেসি একটা কু হইতে পারে, সচিবরা একটা কু করলো, আমলারা একটা কু করলো, বিচার বিভাগে যেমন একটা কু হতে গিয়েছিল, সেরকম কিছু হইতে পারে। যদি ওরকম কিছু হয়, সেটাতে একটা হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে ধরেন ভারতের একটা বিশাল বড় একটা, মানে কি বলবো যে আমাদের দেশে বলতে বাধা নাই যে আওয়ামী লীগ কিন্তু তারা নিজেদেরকে বাংলাদেশির চাইতে ভারতীয় বলতে পছন্দ করে বেশি। তো তারা তো ভারতকে তখন ওয়েলকাম করবে যে ওকে ঠিক আছে, আসো আমার দেশ দখল করো, কোনো সমস্যা নেই। এই সাপোর্টটা ভারত পাবে। যদি নাকি ওরকম কোনো পরিস্থিতি আসে, সেক্ষেত্রে অস্বাভাবিকভাবে হইতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে আওয়ামী লীগের ব্যাক করার কোনো সুযোগ নাই। এখন এই অস্বাভাবিক জায়গাগুলো বন্ধ করার জন্য আমি মনে করি বর্তমান সরকার বা পরের বিএনপি জামাত যেই সরকারই আসুক, তাদের খেয়াল করতে হবে।